আমার মনে হয় মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। মাদ্রাসার প্রয়োজন কি আছে সেটা আমি বুঝতে পারছি। মাদ্রাসাতে কি হয়? ডাক্তার, ইঞ্জিনিয়ার কি তৈরি হয়? সায়েন্টিস্ট তৈরি হয়, ওখানে মোল্লা তৈরি হয়। আমার মনে হয় মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। এই শালার ফৌদ নাকি মাদ্রাসা বন্ধ করে দেবে, মাদ্রাসায় নাকি কোনো কিছু হয় না। আজকে মাদ্রাসা যদি না থাকতো তাইলে দুনিয়া ধ্বংস হয়ে যেত। মাদ্রাসা থেকে কি তৈরি হয়? মাদ্রাসা থেকে দিনে এলেম শিক্ষা হয়, দিন তৈরি হয়। মুসলমানকে মূল যে ঘাঁটি সেটা হলো মাদ্রাসা। মাদ্রাসা থেকে দিনে এলেম শিক্ষা করে। একটা মানুষ যখন মারা যায় তার জানাজা এই মাদ্রাসা থেকেই শুরু হয়, এই মাদ্রাসার ছাত্ররাই পড়ে। এই মাদ্রাসা যদি না থাকতো তাহলে আজকে দুনিয়া থাকতো না। দুনিয়া না থাকলে এই মাদ্রাসা বন্ধ করার জন্য হাজার হাজার মানুষ দেখুন এক হয়েছে আন্দোলন করতে, যাতে মাদ্রাসা এবং মসজিদগুলো টিকে থাকে। মসজিদ যদি না টেকে তাইলে আল্লাহর ইবাদত করবে কে? তোমাদের মন্দির দুনিয়া থেকে, দুনিয়া যতটুকু মন্দির আছে সব ভেঙে ফেলাইতে হবে। ইন্ডিয়া যত মন্দির আছে একটাও রাখা যাবে না। তোমাদের মন্দির ভেঙে ফেলাও, তোমরাও কোনো ইবাদত করে না, আমরাও কোনো ইবাদত করবো না। তোমাকে মন্দিরে কী কাজ হয়? তোমাদের মন্দিরে দাও কি নিকৃষ্ট খারাপ খারাপ কাজ হয়, তোমরাই দেখলে বুঝতে পারবে। এটা কি কোনো সমাজে আছে এরকম নাচ? এরকম তোমাদের মন্দিরের গায়ে এইভাবে হাত দিচ্ছে, তোমাদের ঠাকুরের গায়ে এইভাবে হাত দিচ্ছে, এটা কোনো ধর্মে আছে? তোমাদের পণ্ডিতগুলো কি করতেছে? তোমাদের ধর্মের লোকগুলাই তোমাদের মূর্তির যে কোনো কথা বলতে পারে না, তারে কিরম করতে? সে যদি কথা বলতে পারতো তাইলে এইগুলো খারাপ কাজ করতেছে, এই হাত দিচ্ছে, অনে হাত দিচ্ছে, কি খারাপ কাজ করতেছে? যদি ভালোই হতো ইসলাম ধর্মের ওইরকম একটা কাজ দেখাও তো যে ইসলাম ধর্মের কাউরে করেছে। তোমাদের মন্দিরই দেখো কি পরিমাণ খারাপ কাজ হচ্ছে, তোমরাই দেখলে বুঝতে পারবা। তোমাদের তোমাদের কাছেই প্রশ্ন, আমরা কোনো কিছু বলবো না, তোমাদের কাছেই প্রশ্ন। তোমরা তোমাদের বাচ্চাগুলো, তোমাদের লোকগুলো কি করতেছে? তোমাদের ঠাকুরের সাথে, তোমাদের দেবতার সাথে কি করতেছে তোমরাই দেখো। তোমরা আগে নিজেরাই সংশোধন হও, তারপরে অন্য ধর্মের নিয়ে কথা বলে নে। ওর মধ্যে অন্য ধর্ম যেগুলো আছে, মাদ্রাসা কী জন্য বন্ধ করো? আগে তোমার মন্দির বন্ধ করো, মন্দির ভেঙে ফেলাও। মন্দির যদি না ভাঙতে পারো, তোমাদের মন্দিরের ভিতরে কি কাজ হচ্ছে দেখো। তোমাদের ঠাকুরের কিভাবে কি কি করতেছে তোমরা নিজেরাই দেখলে তো বুঝতে পারবা। ওপরে পিছনে লেগে তো কোনো লাভ নাই। তোমাদের ধর্ম নিয়ে তোমরা পালন করো, আমাদের ধর্ম নিয়ে আমরা পালন করব। তোমাদের ধর্ম যা আছে তোমরা সেইগুলো আগে ঠিক করো। দেখো তোমাদের ধর্মের মধ্যে কী সব আকাম কুকাম হয়, তোমাদের ঠাকুরের সাথে কী করতেছে। আমরা কোনো তোমাদের ঠাকুরের সাথে এরকম করে, কোনো ধর্মের লোক এরকম করে, তারপরেও তো তোমাদের লোক কি করতেছে এই নিয়ে তো তোমরা আগে প্রতিবাদ করো, তারপরে ওপারে পিছনে লাগে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এত পরিমাণ শেয়ার করবেন। আপনি যদি মুসলিম হন তাহলে প্রচুর পরিমাণ শেয়ার করুন। আসসালামু